কেমনে আমার একদম ছোট বোন আমারে রাখি পরাইছে আর কিতা কিতা আমি আমার বোনরে গিফট করছি আর আমি এটা কি লাগাইছি মুখের মধ্যে আর আমি এরকম চুল কাটতে যাই সেটা কিতা তো মজা লইতেছিলাম। এটা সবটা জানানোর লিগা হইলে পুরোটা ব্লগ দেখো, স্কিপ করবা না, মজা পাইবা। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর হর হর মহাদেব সবাই রে। আমার সকালবেলা হয়ে গেছে, সকালবেলা হইলে আমি একদম পুরো রেডি হয়ে যেতেছিলাম, কারণ আমার লিটারেলি আমার পানি সাগর যাওয়ার বহুত ইচ্ছা করতেছে, কিন্তু আমি যাইতে পারতেছি না, কারণ আমার আগরতলা প্রচুর কাজ পেন্ডিং আছে। যেটা হয়েছে আমার অফিসে কিছু একটা জিনিস লাগে, ঠিক আছে, যেরকম ট্রান্সফর্মারের ভিতরে অনেক কিছু অয়েল আছে, তারপরে আরও ইলেকট্রিক্যালের অনেক ইকুইপমেন্ট আছে যেটি আমার আনতে লাগবো। তো এটি শুধু আমার ইলেকট্রিক অফিসের একটা স্টোর আছে আগরতলার মধ্যে, তো ওইখান থেকে আমার আনতে লাগবো, যার লিগে আমি এখানে আসি। নাহলে আমি এখানে এতদিন থাকলাম না, হইলে আমারও দেখতে বাজে লাগতেছে যে এতদিন ধরে সেটা আমি আসি। তো আমি এখন জামুগা ইলেকট্রিক অফিস, আর সকালবেলা হয়েছে আমার নাকি তা সকালবেলা হইলে জিমি লোক একটু খেলো না, হয়তো ঘুম থেকে উঠতে সেটা আবার ঘুমাইতেছিল, হেলোকে আমিও ঘুমাইতেছিলাম আর হেলোকে একটু খেলতেছিলাম। হেলোকে ভাই না খেললে আমার আছে না দিনটা ভালো যাওই না, এতটা সুইট, সারা দিন শুধু আমার লগে থাকবো, আমি যেখানে যাই না গেলে আমার লগে ফলো করবো, একটা বাচ্চার মতন, ভাই লিটারেলি আমার লিগে একদম একটা নিজের বাচ্চা ভাই, এতটুকু আদর করবো হয়তো কেমনি আমার লগে ঘুমাই দিচ্ছে, এতটা কিউট ভাই, এতটা কিউট। আমি সবসময় কই আমার লগে থাকতো, আমার লগে ঘুমাইতো, সবসময় আমার কথাই শুনে তা এটা আছে না একটা লিটারেলি নিজের একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে থাকে। আমি কই কিস করতো, দৌড়ে এসে আমার এসে একদম চাটে, একদম এতটা ভালো লাগে। যারা নিজের এরকম ডগ পালো তারাই তোমরা রিয়েলাইজ করতে পারবা যে একটা ডগ থাকা, একটা পেট থাকা লাইফের মধ্যে কতটুকু ইম্পর্টেন্ট আর কতটুকু হেল্প হয়। সবাই যে মেন্টাল যে প্রবলেম আছে এটা সলভ করতে কতটা হেল্প করে এটা তুমি বুঝতে পারবা। তো এনে গান টান চালাই সেটা আমি গেলাম, আর কি গান শুনতেছিলাম এটা তোমরা শোনো। তো যাই হোক, প্রত্যেক দিন এরকম নতুন নতুন আলাদা আলাদা গান শুনতে শুনতে আমি যাই সেটা পৌঁছে গেছি আমার স্টোরের মধ্যে যাই সেটা দেখা হয়েছে বনিকা চৌমনির ভাইয়ের লগে, হয়তো বা তোমরা আগে দেখছো ব্লগের মধ্যে দেখে সেটা চিনছো। তার দাদার লগে দেখা হয়েছে, দাদার লগে যাই সেটা কথাবার্তা করলাম। দাদার নিজের সাব ডিভিশনের লিগা মাল নিতে আইসে, আমিও আইসের অনেকক্ষণ ধরে সেটা বসলাম ভাই। তারপরে কি করতাম না বলে সেটা তো বোর লাগতো, একটু চা খাইলাম, চাটা খাই সেটা মাইন্ড ফ্রেশ করলাম, ফ্রেশ করে সেটা কাজটা শেষ করলাম, শেষ করে সেটা আবার বাইরে গেছে বাড়ির দিকে। বাড়ি যেতে সময় এই হোটেলটা দেখলাম, নোয়া হোটেলটা যে এতটা সুন্দর। আর কে কে গেছো নোয়া হোটেলের মধ্যে শিওর নিশ্চয়ই জানাইবা, আমি একদিন যাবো, যাইলে শিওর ব্লগ করে সেটা দেখাবো 5 স্টার হোটেলে কীরকম এক্সপিরিয়েন্স কি না হয়। তো যাইতে যাইতে আমি ভাবতেছিলাম আমার চুল অনেক বেশি লম্বা হয়েছিল, তো আমার চুল কাটতে হইবই ভাই, এতটা বড় হয়েছে। তো আমি নিজে আয়নাতে দেখে সেটা লাগতেছিল যে আসলে আমি কি মানুষ নাকি বন মানুষ, এত পরিমাণে চুল দাঁড়িয়ে এত বড় হয়ে রয়েছে। আর আমি কই থেকে চুল কাটাই, কেমনে কিতা কাটাই, সব তোমরা এরকম। আমি চুল কাটাই হয়েছে সবসময় বনিকা চৌমনির থেকে, ঠিক আছে, বনিকা চৌমনির মধ্যে খুব ভালোভাবে চালায়। আর এটা একদম পিক মেল হ্যাপিনেস, যে সময় একদম এসি থাকে আর আগের দিনের গাল চলতে থাকে, এত মজা গানটা শুনতে। তারপরে এনে ভাইয়া আইনা দিল আমার লিগা মাউন্টেন ডিউ খাই সেরে ডরকি মা কি কয়ে সেরে একদম মুখে একদম ফেসিয়াল করে নিলাম কি লিগা ভাই, কারণ সবসময় শুধু মেয়েরাই কি লিগা করতো ভাই, আমরাও একটু করণ দরকার, গ্রুম করা দরকার। এত বালুতে থাকি এত থাকি তো একটু গ্রুম করা দরকার মাঝে মাঝে। আর এটা তো ভাই হয়েছে যতজন ছেলেরা আছে সবাই আমার লগে রিলেট করতে পারবো, প্রত্যেকদিন রবিবারে এরকম চুল কাটতে সেটা একটা মাসাজ করতে কিতা যে একটা মজা ভাই, এটার থেকে শান্তি ভাই দুনিয়ার মধ্যে আর কিছু না। যে সময় তোমার বারবার আয়েসেরা এরকমভাবে মাসাজ করে দেবো, পুরা হেড মাসাজ একটা দে ভাই, আমি তো পারতেছিলাম না, লিটারেলি ওই সময় ঘুমা যেতাম। এত সুন্দর মাসাজ করে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দরভাবে আমার চুল কেটে দেয়। আমি তো সবসময় এখান থেকে কাটি, তো কাইটা সেরা একদম পুরো মুখের গ্লো আপ নিয়ে সেরা যে স্ক্রাব করাইছিলাম, ডিটেন করাইছিলাম, সব কিছু নিয়ে সেরা একদম পুরো ফ্লেক্স মারতেছিলাম গাড়ি বাইক দিয়ে সেরা আইতে তো পুরো মুখ দেখতেই পারতেছো কতটুকু গ্লো করতেছে। হয়তো বা কাজের প্রেশারে একটু ব্ল্যাক লাগতেছে, বাট কিছু না, খরচ করতে লাগে মাঝে মধ্যে, কারণ নিজের একটু গ্লো আনতে গেলে নিজের একটু গ্রুম করা দরকার। তারপরে গেছিলাম একটু দোকানে যাই সেটা মিষ্টি নিলাম, কারণ আমার বোন আমার রাখি দেবো, তার লেগে একটু মিষ্টি চকলেট যা আছে তা কিছু আনছি। আইনা সেরে এই যে দেখো আমার একদম সবচেয়ে থেকে কিউটেস্ট আর আমার একদম ছোট্ট বোন যে আইসে আমার লিগে রাখি নেওয়ার লিগে। আমার ব্লগ দেখছিল, দেখে সেটা কইছে যে আমার কেউ রাখি দেয় না, দেখে সেটা বোন আয় বলছে আমার রাখি দেওয়ার লিগা। আমি এতটুকু হ্যাপি আসছিলাম, আর এত কিউট আমার বোনটা, ঠিক আছে। তো আইবারস আমার রাখি দেওয়ার লিগা, তো রাখি দিব তো দিব, ঠিক আছে। এখন আমার মায়ের কইতেছে সাজাই দিত, তো মাও সুন্দর করে সেটা একদম টিপ কাজল যা আছে সব কিছু লাগাই দিছে, লিপস্টিকও লাগাই দিছে। আর এমনি রাখি দিত না ভাই, একদম পুরো সাজ্জায় সেটা রাখি দিব, ঠিক আছে। প্রচন্ড এক্সাইটেড আসলো আমার রাখি দেওয়ার লিগা, নর্মালি রাখি দিত না, কিন্তু একদম সাজ্জা সেটা দেখো কতটুকু খুশি। তো আমিও আমার বোনের লোক অনেক ফাইজলামি করতেছিলাম, কুতকুতি করতেছিলাম, একদম টিকলিং করতেছিলাম ভালোভাবে। তো আমার বোনের কুলে ঘুরে সেটা নিয়ে সেটা গেছে, কারণ বোনটা অনেক ছোট বোন। তো বোনের কুলে ঘুরে সেটা নিয়ে সেটা গেছে আমার আরেকটা রুমে, যেখানে রাখিটাকে দেবো। তো এখানে আমার মা সবকিছু রেডি করতেছিল, আর আমার বোনরা আমি ডাকতেছিলাম আউনের লিগা, দুষ্টুমি করে ভাই, ছোট তো অনেক ছোট, কেমনে কি
এটা কিছু বুঝেই না। তো আইসেরা বয়সেরা বলে আমার রাখি দিব, বয়সেরা হয় না, দাঁড়া করেছে, অনেক কষ্ট তো দাঁড়া করেছে, একদম আলিশা আমার বোনটা, ঠিক আছে। তো দাঁড়াইছে একদম হাতে একদম ছোট্ট একটা হাতে নিয়ে সেরা ফটো দিচ্ছে। ভাই কার কার বাড়িতে এরকম ছোট ছোট বোন আছে যে এরকম ভাবে রাখি পরায়, শিওর নিশ্চয়ই কমেন্টে জানাইবা ভাই। বড় বোনের থেকে তো এই ছোট বোনের যেরকম ভাবে রাখি দিতেছে এটাই আমার লেগে মানে অনেকটা হ্যাপি, অনেকটা খুশি ফিল হইতেছে, কারণ এত ছোট বোন সেটা আমার লেগে রাখি দিতেছে, ওই তো কেমনে বান্ধা দিতেছে, নিজে তো পারে না। তো আমার মা আমার হেল্প করতেছিল, মা না আমার দিদা অ্যাকচুয়ালি হেল্প করতেছে, ওই তো গেছে গা আবার আইসে, মানে সারাক্ষণ শুধু এরকম দুষ্টমি করতে থাকে, ঠিক আছে। আমার খাওয়ানোর জায়গায় বোনে নিজে খাইতেছে, বাচ্চা তো কি করবো। তো তারপরও এতটা সুইট যে আমার লিগে একটা চকলেট আনছে, ঠিক আছে। তারপর আমার গিফটের পালা আইসে, আমি 3-4টা চকলেট দিছি, কারণ আমিও রেডি আসছিলাম না। তো আমিও যা দিছি, তারপর আমি কিছু একটা কিসও করছে সুন্দর করে সেটা। তো এটাই আসলে আমার ব্লগ, কারণ আমি আমার লাইফের মধ্যে অনেক কম রাখি পাই সবাই থেকে। তো আমার বোন আমার রাখি দিচ্ছে, এটা লিখে আমার লিখে অনেক। তো এটাই আসলে আমার আজকে সারাদিনের ব্লগ, আশা করি ভালো লাগছে। আবার কালকে দেওয়া যায় 6টার সময়। টাটা, বাই বাই।